বাইশে টিজিটি আমরা এক্সাম দিয়েছি। সেই এক্সামের পরিপ্রেক্ষিতে আমাদের মানে রেজাল্ট পাবলিশের জন্য আমরা কিন্তু বারংবার এখানে আসছি এবং কোয়ালিফাইডের জন্য আমরা এখানে আসছি। আমরা যতবারই আসছি আমরা সেভাবে স্যাটিসফাই হতে পারছি না। তারা আমাদের মানে পরিষ্কারভাবে কোনো কিছু জানাচ্ছেন না। বিগত 3 বছর ধরে আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের মানে বিষয়টা কোনখানে গিয়ে আটকে আছে। এতদিন আমরা জানতে পেরেছি যে আমাদের একটা মানে এসএলপি হয়েছে কোর্টে, ওইটারও মানে সমাধান কতটুকু সেটাও আমরা সেরকম ভাবে জানতে পারছি না। এখন আমাদের বারবার একটাই দাবি নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের যে 3টা বছর পার হয়ে গেল, সে 3 বছরের মধ্যে আমরা অনেকেই আছি যে আমরা ওভারইজের পক্ষে, আমাদের দ্বিতীয়বার এক্সাম আমরা বসতে পারবো না। আমাদের মানে কোনো বিকল্প আমাদের কাছে কোনো রাস্তা নেই। আমরা বারবার সেটাই দাবি করে আসছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক, অতি সত্বর পাবলিশ করা হোক এবং আমাদের যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের সবাইকে আমাদের ব্যাগেন পোস্ট যেটা আছে সেটা যেন সবাইকে দিয়ে রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক, সেই দাবি নিয়ে আমরা বারবার আসছি। আজকেও আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি যাতে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক অতি সত্বর। কারণ 3 বছর অতিক্রান্ত করা একটা মানুষের জীবন, 3টা বছর চলে যাওয়া কোনো কম না। 3 দিনের যে জায়গার মধ্যে 3 মিনিটের যে জায়গার মধ্যে কারোর মানে নিঃশ্বাসে বিশ্বাস নেই, সেই জায়গার মধ্যে আমরা 3টা বছর পার হয়ে গেছি। যদি সরকার কোনো ডিসিশন নেওয়ার ছিল, যদি এটা অন্যরকম ডিসিশন, সেটা 3 বছর আগেই নিতে পারতো। পরীক্ষা যদি তখন যদি খারিজ করে দেওয়া হতো তাহলে আমরা হয়তো এই নিয়ে এত আশাবাদী হতাম না। কিন্তু আমরা আশাবাদী আছি এই কারণ আমরা যতবার গিয়েছি শুধু একটাই বলতো যে তারা কোনো ভালো ডিসিশনে যাবে, তারা আমাদের জন্য ভালো চিন্তা ভাবনাই যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এতটা দিন মানে চলে যাওয়া সত্ত্বেও আমাদের কাছে সেরকম কোনো উত্তর আমরা পাচ্ছি না। তো বিগত দিনও আমরা সেই লড়াই লড়েছি, আজও আমরা সেই লড়াই লড়ছি, সেই আশায় আমরা এখানে আসছি যে আমাদের অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে যাতে আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক।